আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি যে দিন দিন বেড়ে যাচ্ছে সেখান থেকে কি করে মুক্তি পাওয়া যায় বা বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে কি করে দূরে রাখা যায়। এটা বেশিরভাগ অভিভাবকদেরই আজকের দিনের চিন্তা। তো এর একটা ভালো সলিউশন আছে। আমি যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো, এবং আমি এটা আমার স্কুলের বাচ্চাদের সাথে কথা বলে ওদের সাথে আলোচনা করে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হলো, বাচ্চারা যখন অনেক ফ্রি টাইম পেয়ে যায়, মানে যে বাচ্চা যে ক্লাসেই পড়ুক, এখনকার বাচ্চারা তো অনেক স্মার্ট এবং তারা অনেক অ্যাডভান্স আজকের দিনে। ওদের যে পড়ার সিলেবাসগুলো আছে, দেখবেন বেশিরভাগ বাচ্চারা বলছে যে আমার তো পড়া শেষ হয়ে গেছে, আমাকে একটু মোবাইলটা দাও। আমার তো অঙ্ক করা শেষ হয়ে গেছে, আমার তো সিলেবাস শেষ হয়ে গেছে, এবার আমাকে মোবাইলটা দাও, আমি একটু গেম খেলবো বা ইউটিউবে ভিডিওস দেখবো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ওদেরকে অন্য কোনো কাজে বিজি রাখতে হবে। যেমন ধরুন, যে বাচ্চাটা ম্যাথে ভালো, সে যদি বলে যে আমার তো ম্যাথ শেষ হয়ে গেছে, সিলেবাস তো শেষ হয়ে গেছে, তাহলে তাকে আরেকটু অ্যাডভান্স ম্যাথমেটিক্স শেখান। যেমন একটা ক্লাস থ্রির বাচ্চা, কিছু বাচ্চা আছে যেটা যেটা আমরা দেখেছি যে ওরা 3-4 মাসে ওদের বুক শেষ করে ফেলছে এবং তারপরে একই জিনিস ওদেরকে রিভাইজ করানো হচ্ছে। এবার সেক্ষেত্রেও তো ওরা বোর হয়ে যাচ্ছে। এবার আপনাদের যেটা করণীয়, ওদের যখন ম্যাথ বুকটা শেষ হলো বা অন্য বুক শেষ হলো, থ্রির বাচ্চা যদি হয় তাহলে ওকে ফোরের কোনো সিলেবাসের বই এনে দিন, বা ওকে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের যে বইগুলো হয় বা সায়েন্স বুক হয় বা যে কোনো বই ওরা পড়তে ইন্টারেস্টেড সেটা ওকে এনে দিন। ওকে বিজি রাখতে হবে। ওকে যদি বিজি রাখতে না পারেন তাহলে কিন্তু ওদেরকে মোবাইল থেকে দূরে রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে। এবার আবার কিছু বাচ্চা খেলাধুলায় যদি ভালো হয়, তাদেরকে বলুন আরেকটু ইমপ্রুভ করতে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা খেলতে। কেউ আবৃত্তিতে ভালো হলে তাকে আরও নতুন নতুন আবৃত্তি প্র্যাকটিস করান। কেউ গানে ভালো হলে তাকে আরও বেশি সময় ধরে গান শেখান। তো এই জিনিসগুলো করতে হবে। তো আমি বাচ্চাদের কাছ থেকে যেটা শুনেছি, আমাদের স্কুলের কিছু বাচ্চা এখন 3, 4, 5-এ যারা পড়ে, ল্যাপটপ নিয়ে স্কুলে আসে। তো তাদের কাছ থেকে যেটা জানতে বললাম যে 6 মাস আগে ওরা ল্যাপটপ কিনেছে এবং ওরা অনেক প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত। যেমন বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ শিখেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিক্স, আরডিনো দিয়ে প্রচুর প্রজেক্ট করছে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা ল্যাপটপ কেনার আগে কি করে টাইমটা স্পেন্ড করতে, যখন ফাঁকা টাইম পেতে। তো তার মধ্যে বেশিরভাগ বাচ্চাই বললো, স্যার আমরা তো প্রচুর রিলস দেখতাম, আমরা পাবজি খেলতাম, ইউটিউবে প্রচুর আননেসেসারি ভিডিওস দেখে আমাদের টাইমগুলো অ্যাকচুয়ালি ওয়েস্ট করতাম। তবে এখন স্যার একদমই আমরা টাইম ওয়েস্ট করি না, আমরা একদম মোবাইলও দেখি না। আমরা এখন আমাদের ল্যাপটপ নিয়ে, আমাদের প্রজেক্ট নিয়েই আমরা ব্যস্ত থাকি। এবং দু একজন বললো, স্যার আমি মোবাইল দেখলেও আমি মোবাইলে হয়তো চেস খেলছি বা আমার কাজের কোনো জিনিসই আমি দেখছি। তো আমি বলছি না যে সব বাচ্চাকেই আপনারা ল্যাপটপ কিনে দিন, ল্যাপটপ কেনার কথা বলছি না, কিন্তু যে বাচ্চারা পারছে, অ্যাডভান্স হয়ে গেছে, তাদেরকে কিন্তু আপনাদেরকে বিজি রাখতে হবে। বিজি যদি রাখতে না পারেন তাহলে ওদের মোবাইলের প্রতি আসক্তিটা কিন্তু বেড়েই যাবে। এবং সেটার সবচেয়ে ভালো উপায়, বাচ্চার সঙ্গে একটু আপনাদেরকে টাইম স্পেন্ড করতে হবে। তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চা যদি বলে যে আমার পড়া হয়ে গেছে, ওকে পড়াটা জিজ্ঞেস করুন। যদি পারে তাহলে ওকে বলুন আরেকটু পড়তে, বা ইন্টারেস্টিং কোনো কিছু ওকে এনে দিন যেটা ও করতে ভালোবাসে। তো মোবাইলের আসক্তি থেকে দূরে রাখার এটাই একটা উপায়, যে ওদেরকে আপনাকে বিভিন্ন জিনিস দিয়ে বিজি রাখতে হবে। এবং সেটাতে কি হবে, ওরা মোবাইলের আসক্তিতে ওদের কেটেই যাবে, তার সঙ্গে সঙ্গে ওরা নতুন কিছু শিখতে পারবে এবং সেই জন্য ওদেরকে ইন্সপায়ার করতে হবে। আমি আমার স্কুলের যে বাচ্চাদের কথা বললাম, ওদেরকে কখনোই কিন্তু প্রেশারাইজ করা হয় না, বা ওদের মা বাবারা এখন ওদেরকে বলতে হয় না যে তুই মোবাইল দেখিস না, কারণ ওরা মোবাইল দেখেই না। ওদেরকে এত প্রজেক্ট দিয়ে বিজি রাখা হয় যে ওরা ওদের প্রজেক্ট, এবং খুবই সেটা ওরা আনন্দের সঙ্গে করে। এই প্রজেক্টটা শেষ হলে আরেকটা প্রজেক্ট করতে হবে, ওটা শেষ হলে আরেকটা প্রজেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু ওদেরকে আপনাদের বিজি রাখতে হবে। যেমন একটা ক্লাস 5-এর মেয়ে পড়ছে আমাদের স্কুলেরই, ওর যেমন ক্লাস 5-এর ম্যাথ বুক শেষ হয়ে গেছে,
ক্লাস 6ও কমপ্লিট হয়ে গেছে, ও এখন ক্লাস 7-এর ম্যাথ সলভ করছে। তো এতে কি হচ্ছে, ওর একটা টাইম কিন্তু অন্যদিকে জানে যে আমাকে আমার সিলেবাসটা পড়ার সঙ্গে সঙ্গে আমার বাকি বুকসগুলো, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আপার ক্লাসের ম্যাথগুলো সলভ করতে হবে। এটা আমাকে স্যারকে গিয়ে দেখাতে হবে বা মাকে বাবাকে গিয়ে আমাকে দেখাতে হবে। তো ওর মাইন্ডে কিন্তু সেই জায়গার সেই জিনিসগুলো সবসময় থাকছে। তো সেই জন্য ফ্রি টাইমটা কিন্তু বেশি পাচ্ছে না। আবার ধরুন কেউ যদি আহ, অন্য কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে, কারো ডান্স করতে ভালো লাগে, তাহলে তাকে ডান্সটা বেশি করে সময় করতে বলুন। আর একটা জিনিস যেটা গার্জিয়ানদেরকে, আপনাদেরকে যেটা দেখতে হবে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে, সেটা হলো আপনারা অনেক সময় দেখছি যে আপনারাই বাচ্চাদের সঙ্গে রিলস তৈরি করছেন, এবং কটা লাইক এলো, কটা কমেন্টস পেলো, সেটা আপনারাও দেখছেন, বাচ্চাদেরকেও দেখাচ্ছেন। তো এই করে কিন্তু তাদের মোবাইলের প্রতি আসক্তিটাও বেড়ে যাচ্ছে। তো আপনাদের, আমি একটা রিকোয়েস্ট করব, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যদি আপনাদের অ্যাকচুয়ালি পড়াশোনাটা নিয়ে যদি আপনারা সিরিয়াস হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখন বাচ্চাদেরকে দিয়ে রিলস তৈরি করাবেন না। আর যদি মনে হয় না বাচ্চারা মোটামুটি পড়াশোনা করছে, রিলস বানিয়ে ভাইরাল করবেন বা ওখান থেকে একটা আর্নিংয়ের ব্যবস্থা করবেন, বা আপনাদের মাইন্ডে যেটাই থাকুক না কেন, তাহলে কিন্তু আসক্তি থেকে ওদেরকে দূরে সরানো যাবে না, ওদের আসক্তিটা থেকেই যাবে। তো যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস, তারা, আমি অনুরোধ করছি, বাচ্চাদেরকে নিয়ে রিলস তৈরি করা, ভিডিও বানানো, ইউটিউবে ফেসবুকে ছাড়া, এগুলো করবেন না। কারণ এটাতে কিন্তু ওদেরও একটা মাইন্ডে থাকে, দেখি তো কটা লাইক পেলাম, কটা কমেন্টস এলো, কতগুলো ভিউজ এলো। এই জিনিসগুলো কিন্তু ওদেরকে ক্ষতি করছে। সেটা বাদ দিয়ে আপনি ভিডিও বানাতেও তো অনেকটা সময় লাগছে, সেই সময়টা আপনি বাচ্চাকে দিন ওর পড়াশোনার ইমপ্রুভমেন্টের জন্য। হ্যাঁ, এবার যদি আপনাদের মনে হয় যে না, পড়াশোনা যেটুকু করছে যথেষ্ট, সাথে সাথে আমি ওকে ভাইরাল করব, অন্য কিছু করব, তাহলে সেই ব্যাপারটা পুরোটাই আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে কিন্তু ওকে আপগ্রেড করতে থাকুন। ওর সিলেবাস যেটা শেষ হচ্ছে, তার পরের কিছু ওকে করান, ওকে নতুন নতুন জিনিস শেখান। তাহলে দেখবেন ওর ইন্টারেস্টটাও অনেকটা বাড়ছে, এবং মোবাইলের প্রতি ওর আসক্তিটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ব্যাপারে যদি আপনাদের আরও অনেক কিছু জানার থাকে, তাহলে আমি আরও অনেক বাচ্চাদের উদাহরণ দিয়ে আপনাদেরকে পরে একটা ভিডিও বানিয়ে আমি জানাতে পারবো। তো সেটা যদি জানার ইচ্ছে থাকে, আপনারা কমেন্টে আমাকে জানাবেন।